পাঁচটা হলো একেবারে আন্তর্জাতিক প্রসিদ্ধ, সেটা হলো 2 ঈদের 2 দিন আর কুরবানির ঈদের পরে 3 দিন। এই 5 দিন যদি কেউ রোজা রাখে, না খাইয়ে থাকে, আল্লাহ তাআলা কয় তোর খবর আছে। রোজা সারা রমজান রোজা রাখছেন, ঈদের দিন ঈদুল ফিতরের দিন সবাই খায়, আপনি সে রাত্রি ও শেষ রাত্রি সেহেরি খাইয়ে সারাদিন রোজা রেখে ইফতারি নিয়ে বইছেন সন্ধ্যের সময়। এবার আল্লাহর কাছে মোনাজাত করতেছেন, আল্লাহ দেখো আজকে তোমার খাবার অনুমতির দিন, সবাই কিভাবে খাইয়ে গট গট করে বেড়াচ্ছে, আজও আমি রোজা, আজকের দিন আমি রোজা, তুমি বোঝো তাহলে আমি তোমার কত বড় আশেক, আমারে তুমি আজকের রোজার বিনিময়ে কি দিবা কও। আল্লাহ কয় তোমারে দুটো জুতোর বাড়ি দেবো। শয়তান তোরা আজ রোজা থাকতে কইছে কিনা এটা হয়। মেহমানদারি এদিক টাকার মেয়ে বিয়ে দেওয়ার জন্য বিশাল অ্যারেঞ্জ করছেন, সব আইছে, 500-700 মানুষ খাইতে বসছে, জামাই তার জায়গায় মতো বসছে, বড় সবাই তো দেয় ছোট ছোট প্লেটে, জামাই রে দেয় তবলিগি থাল বইরে না, এরকম বড় খানসা বইরে দেয়, ঠিক না? আস্ত ছাগল বোনা করে দিয়েছে, মুরগি এরকম একটা, ডিম এরকম একটা, এক এক ডিম পারতে 2 মুরগি লাগে, কোন জায়গায় তেলছে এইগুলো সব আইডিয়ার শিং শুদ্ধ মাথা সহ উঠে দিয়েছে, এটা সব জামাই কিছু খাই না, মুখ বেজারে বসে গেছে। শ্বশুর যে কাজে আব্বা খাও, কয় না আমি হলো রোজা। জামাই যদি বিয়ের দিন রোজা থাকে শ্বশুর খুশি হয়, কপাল ফোড়া বেটা কপাল ফোড়া, তোর আজকে রোজা থাকতে কইছে কিনা। ঈদের কয়দিন রোজা থাকলে আল্লাহ ওই রকম বেজার হয়। খাওয়ার আর একটা দিন আছে, এ যুবক প্রতিজ্ঞা করো, যুবক পাক্কা নিয়ত করো, আল্লাহ নবী বলেন মান ওয়াসালাহি আলাইহি ফিন নাফকাতি ইয়ামা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। আমার মা বোনরা খেয়াল রাখবেন, আমার মা বোনরা খেয়াল রাখবেন, আল্লাহ নবী বলেন যদি তুমি নববর্ষ বলে কোনো উদযাপন অনুভব করো, উদযাপন করতে চাও, আর সেই দিন তুমি খানা খাইতে চাও, তাহলে আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখ, আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, জোরে বলেন কোন মাস? মুহররম মাস, আরবি নববর্ষের প্রথম মাস। এই মুহররম মাসের 10 তারিখের দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে সাধ্য অনুযায়ী ভালো খানা পাকাইয়া খাইবা, আল্লাহ তাআলা এর ওসিলায় আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দিবে। খাওয়ার দিন হলো 2 ঈদের 5 দিন, আর মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ এই শবে বরাত খাওয়ার মাস না, শবে বরাত খাওয়ার দিন না, হালুয়া রুটি খাওয়ার দিন না, গরু পোলট্রি খাওয়ার দিন না, এই দিনটা হলো আল্লাহ নবী বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জেগে ইবাদত করবা, কান্নাকাটি করে মুনাজাত করে আল্লাহর কাছে চাইবা, দিনের বেলা অনাশন ধর্মঘট করে কান্নাকাটি করিয়া রোজা থাকবা, ইফতারির সময় তোমার দোয়া কবুল হবে। এটা খাওয়ার মাস না, খাওয়ার রাত না, এটা হলো না খাওয়ার রাত। আমাদের দেশে পোল্ট্রি মুরগির সেলেসা শুরু হয়ে গেছে, সব পোল্ট্রির ফার্মের পোল্ট্রি গুলো কাঁদতেছে, আল্লাহ এবার কি পরিমাণ মাইর খাইতে আল্লাহ। আমাদের ছোটবেলা অভাব ছিল, ঠিক না? অভাব দেখছি আমরা মুরব্বীরা, কোন কুরবানির ঈদে যে কটা গরু জবাই হইতে না দেখছি এলাকায়, এখন সবে বাড়াতে তার চেয়ে বেশি গরু জবাই হয়, ঠিক না? খাওয়ার দিন না, না খাওয়ার দিন, ভালো করে বুঝে নেন, একটু আর একটু ভালো করে বুঝে নেন, এদিক তাকান। হুজুর বলছেন রাত্রে জেগে ইবাদত করো, আল্লাহর কাছে চাও, তোমার কি কি চাওয়া তা তো আগে শিখিয়ে দিছি, এইগুলো সব জরুরত চাও, দিনের বেলা না খাইয়ে রোজা থাকো, অনাশন ধর্মঘট করো। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান যে টার্ম চলতেছে, এর আগের টার্ম, গত যে টার্মটা শেষ হয়ে গেল, এই টার্মে যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসছে, বাংলাদেশের সমস্ত প্রাইমারির মাস্টাররা, হাই স্কুলের মাস্টাররা যাইয়া পল্টন ময়দানে এই বুকির উপরে থাল, একখান খালি থাল থুইয়ে শীতে শুয়ে রয়েছে, অনাশন ধর্মঘট, খাবো না। 5টা বছর যা প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি, আমাকে এরিয়া দিতে হবে, এরা বাড়াতে হবে, বোনাস বাড়াতে হবে, মাসে বাড়াতে হবে, বেতন বাড়াতে হবে, কোন তা কবুল করে না, যতক্ষণ পর্যন্ত আমাদের মোনাজাত কবুল না করবে খাবো না। এই কইয়ে শীত হইয়ে পিটির পর পেটের পর থাল থুয়ে শীত হয়ে রয়েছে। মনে নাই গল্প? মাস্টাররা সাক্ষী দেন, মাস্টার যদি কেউ থাকে ছিলেন না আপনারা? কোন কোন মাস্টার চালাকি করে জুত করেছে, দেখাইয়েছে, আবার পেটের পর থাল থুয়ে শুয়ে রয়েছে। আবার কিছু কিছু কেটি মাস্টার, জম্মের কেটি, কয় মরিয়েই যাবো, খাবো না, জাতির জন্য কিছু করিয়েই যাবো, মরিয়ে যাবো, ইতিহাস গড়ে থুয়ে যাবো যে আমার জীবনের বিনিময়ে তোমরা এত কিছু পাইছো, এভাবে কেটি হইয়ে রয়েছে পড়িয়া। যখন 3 দিন চলে গেছে, এই মাস্টার কয়েকজন দুর্বল ক্লান্ত সাংবাদিকরা খবর নিচ্ছে, নিয়ে টিয়ে যাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, শিক্ষামন্ত্রীকে বলছে, প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেছে, প্রধানমন্ত্রী খবর পাঠাইছে, তাড়াতাড়ি মাস্টারকে যাইয়া হোটেলেতেছে দেখে বাড়ি জাতি কও, এই মোনাজাত যা করছে অনশন ধর্মঘটের কারণে সব কবুল করে নিলাম। সিস্টেম তো এই, সিস্টেম
রাতভর কাঁদছেন, আল্লাহ ছেলে দাও, মেয়ে দাও, বউ দাও, বাচ্চা দাও, বিয়ে করবো, ভালোটা মেয়ে দাও, ঘরে যুবতী মেয়ে আছে বিয়ে দিতে পারতেছি না, ছেলে দাও আল্লাহ, গাড়ি দাও, বাড়ি দাও, ধন দাও, দৌলত দাও, চেয়ারম্যান হবো, মেম্বার হবো, এমপি হবো, মন্ত্রী হবো, পদ চাই, বিদেশ যাবো, ইয়া করবো, তা করবো, গুনাহ মাফ করো আল্লাহ, খালি কুটি খানিক মাইয়ে ঘর কালা কালা ফাটির বাসায় ভরিয়ে গেছে, তাড়াতাড়ি দূরে ছেলে দাও। এই যা যা রাতভর চাইছেন শেষ রাত্রি চারটে খাইয়ে দিন ভরে অনশন ধর্মঘট করবেন, রোজা রাখবেন, সারাদিন কিছু খাবেন না, ইফতারি সামনে করে নিয়ে আসরের পরে বসবেন, একটু টুয়াটুই করবেন। আল্লাহ কয় খাইস টেকা খাবো না, রাত্রে যা চাইছি ও না দিলি খাবো না। সন্ধ্যার সময় আল্লাহ কয় ফাতাকাব্বাল তো দোয়া, তুই গত রাত্রে যা চাইছিস তো সব দোয়া কবুল করলাম। সে জায়গা যদি গত রাত্রে খাওয়াই দোয়া মুনাজাত বাদ দে, জিলাপি নিয়ে কামলা কামড়ি করো, হালুয়া রুটি নিয়ে কাড়াকাড়ি করো, গোস্ত রুটি নিয়ে খাই করো, আল্লাহ কায় দিবানি জম্মের খান খাই দিবানি। আজকে রাত্রে লিখতেছে কি জানেন কি লিখতেছে? আপনি কোন সাহসে এত এত ফুর্তি করে জিলাপি কোন সাহসে খান? আপনার নামে উপরে লেখা হচ্ছে, আপনি তো জানেন না, লেখা হচ্ছে তুমি তোমার একটা ঠ্যাং গাড়ির তলে পড়ে ভেঙে যাবে, 2 নম্বর তোমার বউ স্ট্রোক করবে, 3 নম্বরে তোমার মা মারা যাবে, 4 নম্বরে তোমার আব্বা প্যারালাইসিস হবে, 5 নম্বরে তোমার একটা ছেলে পানিতে পড়ে মারা যাবে, 6 নম্বরে তোমার শিয়ানা মেয়েটা আর একটা নুচ্ছ ছেলের সাথে চলে যাবে, 7 নম্বরে তোমার 5খান গাড়ি চলেও 2টি অ্যাক্সিডেন্ট করবে, 7 নম্বরে 8 নম্বরে তোমার একটা গার্মেন্টস আছে আগুন ধরে পুড়িয়ে যাবে। এই লিখতেছে আর আপনি এ পাশে জিলাপি খাচ্ছেন। আল্লাহ কয় ঠিক তো ভালোই তো, ওর নামে এইগুলো লিখতেছে আরো বাড়ি খুশি, জিলাপি খাচ্ছে, তা ঠিক আছে যা যা লিখছি ওই বহাল থাকবে। বোঝেন কথা বোঝেন, শিকারে এত বড় বিপদ লিখতেছে, আপনার অভিনয়টা কেমন হতে হবে? এদিক বর্তমান আওয়ামী লীগের সময় বিএনপির একটা ছেলে পুলিশের সামনে, একেবারে থানার সামনে বিএনপির একজনে আওয়ামী লীগের এক মোটামুটি মাঠ পর্যায়ের ছোট মোটো এক কর্মীরে, এক ছাত্রলীগের এক নেতারে রামদাও দিয়ে কব দিয়ে এক কবে 2 ভাগ করে ফেলাইছে পুলিশের সামনে, থানার সামনে। যারে মারছে সে আওয়ামী লীগের যুবক, যে মারছে সে বিএনপি, স্পট অ্যারেস্ট, জায়গায় ধরে ফেলাইছে, সাথে সাথে হাজতে দিয়ে দিয়েছে। যেটা মারছে তার মাত্র একটা ছেলে, এই থুইয়া চলে গেছে, একটা বুড়ো মা আর বউ আর একটা বাচ্চা, 2 বছর হাজতে, দেখতেও সুযোগ দেয় না। যেই লুঙ্গিটা পরে গেছে, যেই প্যান্টটা পরে গেছে, ওই প্যান্টটা ছিঁড়িয়ে ফাঁসা বার হয়ে গেছে। 2 বছর পরে তার রায়, বিচার। এই বিচারের দিন ও তো উবার শিওর, এক তো আমি বিএনপি করি, 2 নম্বরে মারছে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা, ক্ষমতা আওয়ামী লীগের, আমার ফাঁসি অনিবার্য। কথা কন না কেন? ঠিক না? নিশ্চিত ফাঁসি। এই দিন যদি তার ফাঁসির থেকে বাঁচতে হয়, তাহলে সে এবং তার পুরো ফ্যামিলির অভিনয়টা কেমন হতে হবে? তার মা যাবে ছেঁড়া কাপড় পরিয়ে, বউ যাবে খাস্তা হালে, ছেলেটা যাবে ছোট্ট বাচ্চা ল্যাংটা হইয়া, আর ও যা আছে তো পরনে আছে তাই নিয়ে কাঠগড়ায় দাঁড়াইয়া চোখ বন্ধ করে, ও তো জানে যে ফাঁসির অর্ডার দেবে, জজ সব টাকায় রয়েছে, উকিলরা যেভাবে জেরা করে দিয়েছে তাতে কোনো চিন্তা নাই, ফাঁসি হবেই হবে। চক্ষু বন্ধ করিয়া ভয়ে থরথর করতে করতে পেশাব হইয়া কাঠগড়া বাইসে চলে গেছে, ভয়তে কাঁপতেছে, ওর মা কাঁদতেছে, স্যার বাবা আর একটা, আমি অল্প বয়সে বিধবা হয়েছি, এই নিয়ে আমি জীবনে কোনোদিন কোনো জায়গায় বিয়ে বসতে যাইনি। আমার এই সুরেশ স্যার ও জীবনে উল্টো পাল্টা করে না, ওরা কোন শয়তানে আজকে ধরছে, আর এই জামানায় এই যে আওয়ামী লীগের একটা ছেলের মারিয়ে ফেলেছে, মারছে সত্যি বাবা, ওই একটারে যদি তুমি ফাঁসি দিয়ে দাও তাহলে আমাদের বেঁচে থাকা লাভ নাই, আমাকে 3 জনরে ফাঁসি দিয়ে দাও সাথে। বৌতি কইতেছে স্যার আমি এতিম, আমার আব্বা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আমাকে আমার স্বামী মোহব্বত করে বিয়ে করছে, এই একটা বাচ্চা সহ যদি আমার স্বামীকে ফাঁসি দিয়ে দেন স্যার, চিরবিধবা হয়ে যাব, তার চাইতে আমাদের সবাইকে ফাঁসি দিয়ে দেন। ছোট বাচ্চাটা কাঁদতেছে, স্যার দৌড়ই যাইয়ে স্যারের পা জড়ায় ধরছে, স্যার আমার আব্বারে ছেড়ে দেন, আমার আব্বারে যদি মারেন আমার দাদি মরে যাবে না, আমার আব্বার পরিবর্তে স্যার আমারে ফাঁসি দেন। এই কার্যকলাপ, এই অভিনয় দেখে স্যার কলম কামলায় ধরে বসিয়েছে, কি করব, একটারে মারলে 4 দাফায় মরে যাবে জায়গায়, ঠিক কিনা? চিন্তা করতে করতে কয় যা, জীবনে বহু কিছু খেলা দেখাইছি, আজকে একটা খেলা দেখাই যে যা, বেকসুর খালাস, বেকসুর খালাস যা। হতে পারে কি পারে না? অভিনয়টা যদি এমন হয় তাহলে ফাঁসির হুকুম থেকে নাজাত পেয়ে যেতে পারো। আর সে জায়গা যদি অভিনয়টা তুমি উল্টো করো, তুমি যে কাঠগড়ায় দাঁড়ায় রয়েছ, আর সাথী বাতি যায়, একটা সিগারেট দে, মরিয়ে তো যাবো, বিড়ি খাইয়ে মরি, 2 জিলাপি দে, ও জজ তো মারবেই বুঝছি, দে 2 জিলাপি দে,
বউ তুই যে কয় যা আমার স্বামীরে ফাঁসি দিবি, তোর একদিন চাকরি ছটবে, এই যে একটা থাকলো, তুই যেখানে যাস, তাহলে এই গোষ্ঠী শুদ্ধ ধরে ফেলবে না? তো অভিনয়টা করতে হবে সেভাবে, কাঁদবেন রব্বুল আলামিন এই এই সমস্যা, এই এই বিপদে আছি রব্বুল আলামিন মা। তাহলে সব বিপদ আল্লাহ কয় দেখ কি করে, দেখ কি করে। মা কান্দে, বাপ কান্দে, বউ কান্দে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, মসজিদে আইছে যুবক কাঁদতেছে, সারা বছর গাঁজা খাইছে, আবা খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আকাম করছে, মাগিবাজি ফাঁকিবাজি লম্পটি লুচ্ছমি কোনোটা কম করে নাই। লাস্টে আজকে এসে সারেন্ডার করছে, সিজদায় পড়ে কাঁদতেছে। ওর সামনে বছর ভাগ্য খুলে দে, সব গুনাহ মাফ, ওরে আগামী বছর 3-4 গাড়ি বানানোর সুযোগ করে দিবি, ও যেন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। ও বিয়ের জন্য মাইয়ে খুঁজে পাচ্ছে না, ভালো এক শিল্পপতির মাইয়ে ওর নামে বরাদ্দ দিয়ে দে, হয়ে যাবে সব। তা থুইয়ে হালুয়া রুটি, বিটিরা হালুয়া রুটির দাপটে সে মোটে নামাজই ভর্তি সময় পায় না। আছে না নাই কথা কন? এগুলো বাদ। আজকের থেকে বাড়িতে মা বোনটা পর্দার আড়ালে শুনে নেন, কান্নাকাটির রাত, দিনের বেলা অনশন ধর্মঘটের রাত, ধর্মঘটের দিন। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়ামাহা, রাত্রে জেগে ইবাদত করো, মালিকের কাছে চাও, দিনের বেলা রোজা রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য নিজেই ওয়াদা করতেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ভুল ইবাদত আর করব না, যা করছি করছি, আগে চলে গেছে। আরে ভাই, আজ থেকে 30-40 বছর আগে দুনিয়ায় সামাজিক অবস্থা যা ছিল এখন পাল্টে গেছে কি যাই নাই? উক্কা খা ছিল না, উক্কা উক্কা শেষ রায় তলিবেলা তাহাজ্জুদের শব্দ, জিকিরের শব্দ শুনি আর না শুনি আমার মনে আছে, প্রত্যেক বাড়ি ক্লাস 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 উক্কার শব্দ, প্রত্যেক বারান্দায় শেষ রাত্রি একদম উক্কা খাইয়ে টাইয়ে আবার শুইতো। ঠিক কিনা? পাল্টে গেছে কি যাই নাই? চলে গেছে। এরকম কয়টা ম্যাট্রিক পাস ছিল না, এখন হাজার হাজার এমএ পাস, চাকরি নাই, ছানা বান্ধে মুখু চুরি ঘুরে বেড়াচ্ছে। ঠিক কি ঠিক না? তাহলে আগে মৌলবীরা যারা ছিল আমাদের ভিতরে আসছিল, তারা আমাদের ধর্ম যত মহাব্বতে এত যুদ্ধ বিগ্রহ করছেন, দেশান্তর হয়েছেন, হিজরত করেছেন, যেই আল্লাহর মহাব্বতে নীলদরিয়া পার হয়ে বংশ ধরে নিয়ে পার চলে এসে মরুর ফাঁকা জায়গা রয়েছেন, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই। তো মরলেই তো সে আল্লাহর কাছে যাবেন, তার আগে তো আল্লাহর সাথে সরাসরি দেখা হবে না। তো আপনি মরাকে ভয় পেলেন কেন? তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি মরাকে ভয় পাইনি, আমি মরতে জন্য রেডি এনি টাইম। তবে কেন মরতে চাইলেন না? ওনারা মারলেন যে আল্লাহ পাকের সাথে আমার কিছু জরুরি কথা রয়ে গেছে, সেই কথাগুলো এখনো শেষ হয় নাই, এর মধ্যে আমি মরবো কিভাবে? তো বলেন কি কথা, আমি যে পৌঁছাই। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনার কাছে বলবো তো আজরাইলের কাছে বললেও পারতাম। উদ্দেশ্য কি? যে আল্লাহ পাকের সাথে আরেকটা বার কথা হবে। প্রেমিকা প্রেমিকের প্রেমাস্পদের সাথে যতবার কথা বলতে পারে অতবার মজা না? মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। এতদিন তো কথা শেষ হয়ে গেছে, এখন ইন্তেকালের সময়, তাই উনি চাইছেন যে মরার আগে আরেকটা বার গল্প করে মরবো। এর জন্য জিবরাইলকে বলছে তোমার কাছে বলা হবে না, ওটা তার সাথে হবে কথা, যে প্রস্তাব পাঠাও, প্রস্তাব পৌঁছাও। তো জিবরিল আলাইহিস সালামও কথা না বাড়াইয়া চলে গেছে, যে বলছে আল্লাহ তোমার সাথে কিছু কথা বলতে চায়। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে পাঠাইছে, আসো। আল্লাহ আর মুসা আলাইহিস সালামের মাঝে কথোপকথনের জায়গা হলো জাবালে তুর, তুর পাহাড়ে গল্প হয়। মুসা আলাইহিস সালাম গিয়েছেন, আল্লাহ পাক জিজ্ঞেস করছেন তুমি আজরাইলকে মারলে কেন? তা আল্লাহ এই কারণে মারছি, তোমার সাথে একটু শেষ গল্প করব, তার আগে আমি মরতে রাজি না। আর উনি পরিচয় না দিয়ে এসে মানুষের রূপ ধারণ করে আসছে, এই জন্য আমি মনে করছি আমার জানের শত্রু, তাকে আমি তো খালি হাতে ছাড়তে পারি না, তাই মারি বসছি। তো বলো তোমার প্রস্তাব কি? তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আসি বিদায় মান্না সালওয়া মীরা সদ্দার তিহে গাম হলকেরা আজ ফয়জে খানে থানবী। আমি এই বনি ইসরায়েলের মধ্যে আসি বিধায় আমার ওসিলায় আমার 6 লক্ষ বনি ইসরায়েলের জন্য তুমি আসমান থেকে খানা পাঠাও, মান্না সালওয়া পাঠাও। আমি ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য কি এই খানা চালু থাকবে, নাকি দুনিয়ার নেতা নেত্রীদের মতো ভোট না দিলে তাদের সেই মহল্লায় ভিজিএফ কার্ড দেয় না, আগের চেয়ারম্যানের দিয়ে যা কার্ড টপাটপ কাটিয়ে সাফ করিয়ে ফেলায়? আমি চেয়ারম্যান মারা গেলে কি আমার উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে না, রানিং থাকবে? এরা খাবে কি? ঘর নাই, বাড়ি নাই, ইন্ডাস্ট্রি নাই, চাকরি নাই, বৈষম্যতায় ভুগতেছে, এক দলের চাকরি হয় আর এক দলের হয় না, এই জয় জামেলার ভিতরে আমার উম্মতের কোনো চাকরি নাই, এরা খাবে কি? তা আল্লাহ পাক রব্বুল আলামিন মৌখিক জবাব কম দেন, বাস্তব দিয়ে জবাব বেশি দেন। আল্লাহ পাক জবাব দিলে অনেক জবাব দিতে পারতেন, জবাব না দিয়া
আল্লাহ পাক বলেন ইজরিব বিআসাকাল আরদ, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো। ফাজারাবা আলাল আরদ, মাটিতে বাড়ি মারছে, মাটি ফাইটে গেছে। মুসা আলাইহিস সালামের জালালি বাড়ি, মাটি সরে গেছে, পানি বেরোয় আসছে, এত জোরে বাড়ি মারছে। যখন পানি বেরিয়ে আসছে, আলান মা, এখন কি দেখছো মুসা? আলান মা, এখন পানি দেখতেছি। ইজরিব বিআসাকাল মা, পানিতে বাড়ি মারো। আবার পানিতে পিটান দিছে, পানিও ফাইটে গেছে। ফানফালাকাল মা, পানি ফাইটে দুই ভাগ হয়ে গেছে। পানি সরে যাওয়ার পরে নিচ থেকে একটা পাথর দেখা যাচ্ছে। আলান মা, এখন কি দেখা যায়? কাল হাজার, একটা পাথর দেখতেছি। ইজরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও। ফাজারাবা আলাল হাজার, আবার পাথরে পিটান মারছে। ফানফালাকা, পাথরটাও বাড়িতে ভাগ হয়ে গেছে। আরে ভাই, একটা জামা ইট, একটা শক্ত ইট, পিকেট ইট, তাই আতুদ্দে বড় ভাঙতে পারি না। আর পাথর যত নরম হোক না কেন, পাথর তো। মুসা আলাইহিস সালামের জালালি বাড়িতে পাথরটা ফাইটে গেছে। পাথর ফাইটা দুই টুকরা দুই দিক সরে চলে গেছে। এর ভিতরে দেখো, ওই পাথরের মাঝখানে ছোট্ট একটা পোকা ছিল, বেরোয় আসে, নরম সাদা পোকা। অফিফিহে উসবুন তরি, আর এই পোকাটার মুখে কাঁচা ঘাস। একটু বলবেন না কিছু? কোথায় পোকা? পাথর কোথায়? পানি কোথায়? মাটির নিচে। অক্সিজেন নাই, কোনো যন্ত্র নাই, প্রবাহিত বাতাস নাই, এই জায়গা কাঁচা ঘাস, পাথরের পেটের ভিতরে। আকালা নেস অবাকিয়া নেস, অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে। পোকাটায় আওয়াজ দিয়ে দিয়ে খাচ্ছে আর আল্লাহর শুকর আদায় করতেছে। মুসলমান না শুকর। পোকাটায় বলতেছে, আরবিতে দোয়া করতেছে। মুসা আলাইহিস সালাম শুনলেন, সুবহান মান তারানি, সব পবিত্রতা তোমার আল্লাহ, তুমি আল্লাহর। মান তারানি, যে আল্লাহ তুমি আমাকে দেখতেছো। মাটির নিচে পানি, পানির নিচে পাথর, শক্ত পাথরের পেটের ভিতরে আমি থাকি, তুমি আরশে আজিম থেকে আমাকে দেখো। এ ভাই, দেখে কতক্ষণ দেখে? কে দেখে? ওই পোকারে দেখে, আমারে দেখে না। গাঁজাখোর পাট বাগানে যে গাঁজা কিনা বেচা করে, আল্লাহ দেখে না? দেখে, দেখে। ফেন্সিলিল হিরোইন বেচা কিনা লাগে তো দেখে না? ঘুষখোররে দেখে না? সুদখোররে দেখে না? নুসরে দেখে না? দেখে, দেখে। পোকায় কয়, সুবহান মান তারানি, সব পবিত্রতা তোমার, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। যত দোষ আমাদের। সুবহান, হে আল্লাহ তুমি পবিত্র। মান তারানি, যে আমাকে দেখতেছো। ওয়া তারিফু মাকানি, আমার ঘর বাড়ি কোন জায়গা তাও তুমি জানো। ক্ষুদ্র পোকা আমি, আশরাফুল মাখলুকাত না আমি, ফেরেশতাও না আমি। আমার খোঁজ খবর না রাখলে তুমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমি কোন জায়গায় থাকলাম না থাকলাম তা নিয়ে ভাবারও তোমার সময় না থাকা দরকার। ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার ঘর বাড়িতে বসবাস করতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, প্রবাহিত বাতাস সইতে পারি না, বেশি গরম সইতে পারি না, বেশি ঠান্ডা সইতে পারি না, এই উন্মুক্ত পরিবেশ আমি বরদাস্ত করতে পারি না। আমাকে তুমি যেভাবে বানাইছো, আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় এমন একটা আবহাওয়া দিয়া, এমন সুন্দর একটা ঘর দিয়ে তুমি আমাকে রেখেছো। ও তারিফু মাকানি, তুমি আমার ঘর বাড়ি সম্পর্কে খবর রাখো। ও তারজুকুনি ফি কলবি হাজারি, আর এই পাথরের পেটের মধ্যে রাইখা আমার যেমন খাদ্যের দরকার তা তুমি দিয়ে যাচ্ছ। ও রব্বুল আলামিন, আমি একেবারে তরল খাইতে পারি না, তরল খাইলে তৃপ্তি পাই না, শক্ত আমি চাবাইতে পারি না, নরম কাঁচা ঘাস আমার দরকার, তা তুমি নিয়মিত আমার জন্য 3 বেলা পরিবেশন করছো। এই জন্য সব পবিত্রতা তুমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম পোকাটার এই তার জবানের জিকির আর শুকর এইগুলো শুনলেন আর দেখলেন, আর তার খাবারের ব্যবস্থা দেখলেন। রব্বুল আলামিন সরাসরি দেখাই দিয়েছেন, মুখ দিয়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ভাষা দিয়ে কিছু বলেন নাই। মুসা আলাইহিস সালাম দেইখা খাররা মুসা সাইকা, একটা চিৎকার মেরে সিজদায় পড়ে কয়, রব্বুল আলামিন, এই পোকাটা আশরাফুল মাখলুকাত না, এর জন্য কোনো নবী রাসূল দোয়া মুনাজাত করে না, এর জন্য কোনো সরকার বাহাদুরের কোনো বাজেট বরাদ্দ নাই। মালিক, তুমি তাকে এমন একটা পোকা যার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, হাসরে মিজানে পুলসিরাতে কোনো জবাব
জবাবদেহিতা নাই। এই পোকাটারে বানাইছো মাত্র তোমার কোনো উদ্দেশ্যে, তাকে তুমি নিয়মিত খানা খাওয়াচ্ছ। ও রব্বুল আলামিন, আমার 100 ভাগ একিন আগে ছিল, এখন 1000 ভাগ একিন হয়ে গেছে। আমি মুসা চলে যাওয়ার পরও তুমি আমার বনি ইসরাইলকে না খাওয়ায় রাখবা না। রব্বুল আলামিন বলেন, ওয়াল আদিয়াতি দবআ ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাল মুগীরাতি সুবহা ফাআতারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। একটা ঘোড়ার কয়েকটা গুণের কথা বইলে আল্লাহ কসম কে বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ঘোড়ারে এক মুঠ ঘাস খাওয়াইয়া দাও, ভোরবেলা উঠে দৌড়াও, যুদ্ধের ময়দানে নিয়ে যাও, পাথরের উপরে পাথরের উপর দিয়ে চলে, তোমার পিঠের পর রাইখা পাথরে আর তার পায়ের খুরের আঘাতে আগুনের ফুলকি ছোটে, প্রচুর ধুলা বালুর ভিতরে মরুভূমির ভিতরে যাইয়া কাফেরের সাথে লড়াইয়ের জন্য তোমাকে প্রস্তুত পজিশন তৈরি করে দেয়। তার জীবনের মায়া সাইডা দিয়া তুমি সেই ঘোড়ার জন্য কি করেছো? মাত্র রাতের বেলা এক মুঠ খানা দিয়েছো, এক বালতি পানি পান করাইছো, তাতে তার জীবন বাজি রেখে তোমার শুকর আদায় করে। দুঃখের বিষয় হলো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে লালন পালন করি, দুনিয়ায় যত নিয়ামত আছে সব বানাইলাম মানুষের জন্য। দুঃখের বিষয়, মানুষ আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না, আমার শুকর আদায় করে না। কম পড়লেও মানুষের দোষ দেয়, বেশি হলেও মানুষের প্রশংসা করে, প্রশংসা আল্লাহর করে না। পতন হয় সরকারের দোষ, আগত সরকারের প্রশংসা। পতন হলো কেন? সেই মালিকের শুকর আদায় করে না। সবকিছু করেছে কে? আরো জোরে কে? সামনে আরো করবে কে? বেশি বাড়াবাড়ি করলেও সুজা করে দেবে কে? 100 ভাগে কিন রাখো, বেশি বাড়াবাড়ি কেউ করবা না। বাড়াবাড়ি যারা করছে তারাই মরছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? সতর্কতার সাথে সামনের পথ চলতে হবে। নিয়ামতের শুকর আদায় করো। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকর আদায় করো, নিয়ামত আরো বাড়ায় দেব। আর যদি বিয়াদবি করো, সব কিছু নিজের হাতে নিয়ে নাও, তাহলে আমি আল্লাহ পাক উল্টায়া বিচার আদায় করে নিতে পারি। ঠিক কি ঠিক না? খুব সতর্ক। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। শুকর পাবে কে? আমাদের জয় দিয়েছেন শুকর কার? কার শুকর? আল্লাহর শুকর। ঠিক কি ঠিক না? মজলিসের ভিতরে সব দলের লোক আছে, ঠিক না? কায়দায় বেকায়দায় গা ঢাকা দিয়ে থাকলিও এর মধ্যে আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটশী, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, হরিপুর, বাহাদুরপুর, মাদারীপুর, সব পুরে পুর সব দলের লোক আছে না নাই? কেউ কে শক্ত বলে তার মনে আঘাত না দিয়া যে যে অবস্থানে থাক আছে থাক, আমরা আল্লাহর ভয় অন্তরে তৈরি করি। কথা বলুন ঠিক না? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইসা এদিনের এই ঘটনার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ঠিক আছে, আর আমার কোনো আবেগ আর আশা নেই, তুমি এনি টাইম জিবরাইলকে পাঠাই দিতে পারো। এ ঘটনা চলে যাওয়ার সাথে সাথেই জিবরাইলকে পাঠাই নাই, আজরাইলকে পাঠাই নাই। কিছুদিন পরে জিবরিল আলাইহিস সালাম, সব নবী রসুলদের ব্যাপারে এই সিদ্ধান্ত আল্লাহ শিরোধার্য। প্রত্যেক নবী রসুলের জান নেওয়ার আগে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফত নবীর কাছে প্রস্তাব পাঠায়, আতামুতুম তাহিয়া, আপনি কি আরো বেশ কিছুদিন দুনিয়ায় থাকতে চান, নাকি এখন মরার জন্য প্রস্তুত আছেন? সব নবী রসুল কাছে প্রস্তাব আছে, আমাদের কাছে তো আসবে আমারে আপনারে না কইয়ে সোহাই বেলায় দেবে। যে কোনো জায়গায় আপনার কাছে টুক দিয়ে গেছে, তাদের জন্য ধন্যবাদ। তারা অনেক কিছু করে গেছে, অনেক কিছু করে। ইসলামের শুরু ছিল একরকম, শেষ হয়েছে আর একরকম। ভালো করে বুঝে নেন। আবু দাউদ শরীফ 181 নম্বর পৃষ্ঠার হাদিস। এক সাহাবা, নব মুসলিম, কাফের আইসে শীতকালে, জম্মের শীত, বরফ জমছে ওই দিন, শীতের জ্বালায় কুয়াশায় আকাশ বেলা দেয়া যায় না কতদিন পর্যন্ত। এই সাহাবা আইসা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই মজার কথা, মুসলমান হওয়ার পরে এরপর ওই সাহাবা বলতেছে, হুজুর আমি তো এইমাত্র মুসলমান হলাম, তাহলে এখন থেকে আমার ইসলামের কাজ কি?
হুজুর কয় আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন খামসু সালাওয়াতিন ইফতারাযাকুন্নাল্লাহ এখন থেকে তোমার উপরে ফরজ হলো তুমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বা টাকা হইলে যাকাত দিবা তৌফিক হলে হজ করবা তৌফিক হলে কুরবানি করবা তবে এখন এই মুহূর্তে তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ কয় হুজুর নামাজ কি জিনিস শিখাই দিয়েছে পড়ার নিয়ম কি শিখাই দিয়েছে কয় নামাজের আগে পরে কাজ কি কয় আগের কাজ হলো ওযু করতে হবে কয় হুজুর ডেলি কয়বার করা লাগবে কয় যে কয়বার ছুটবে সেই কয়বার করা লাগবে কয় তাহলে হুজুর আমার তো পেটে গ্যাস আমার শরীর ভালো না আমি তাহলে 5 ওয়াক্তর ওযু যদি 5 ওয়াক্তই করা লাগে তাহলে আমি দিনের 2 ওয়াক্ত নামাজ পড়বো রাতে 3 ওয়াক্ত পড়তে পারবো না খেয়াল হলেন নাই কেউ এত বড় স্মৃতি আমি রাতে 3 ওয়াক্ত পড়তে পারবোই না যদি আসরে ওযু টানি টুনি রাখতে পারি মাগরিব পড়বো ইশার ফজর তো কোনো কথাই নেই পড়তে পারবো না হুজুর কয় মিয়া নামাজ হলো 5 ওয়াক্ত তুমি 2 ওয়াক্ত পড়বা কে কয় পারবো না তা বলবো কে সে 2 ওয়াক্তের বেশি নেবে না টানি টুনি 3 ওয়াক্ত আর হুজুর 5 ওয়াক্ত পড়াবেই এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠায় দিয়েছে রাসূল রে যাইয়ে কানে কানে কও ও যা ভর্তি চাই তাই নিয়ে যাক বেশি চাপ দিলি সব কয়েকটা ফেরত দিয়ে এটি চলে দিবে ইসলামের শুরু এখন এদিক তাকান এই হাদিসের ভিতরে এই যে যত মাসালার ইখতিলাফ না এ হুজুর এ কয় ও হুজুর ও কয় এরম এলোমেলো কেন হয় এই আলো কেনর কারণ হলো এইগুলো কি কেনর কারণ হলো তার একটা বলতেছি আর ওই লোক বাড়ি যাইয়া 2 ওয়াক্ত পড়ে আর 3 ওয়াক্ত পড়ে না ওদিকে মুসলমান এখন ওই এলাকায় 5 ওয়াক্ত পড়া নামাজ পড়া মুসল্লি তো বাকি সবাই তাকে সাথে ওর ঝামেলা বাঁধবে কিনা সবাই গায়ে তুই মুসলমান হচ্ছিস নামাজ পড়বি 5 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়িস কার 2 ওয়াক্ত পড়িস না কা কয় কথা কবি না নামাজ আলা আমার এই কয়েকটা ভর্তি কইছে তোকে কথা শুনে আমি ভর্তিছি নাকি আর কয় তোরে যে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত ভর্তি কইছে দলিল কি কয় যে আবু বকর ওমর উসমান আলী তলহা জুবাইর বিলাল আম্মার সুহাইব এই মোটা মোটা সব কয়জন ছিল শুনিয়ে দিকে তার কাছে আর তারা দল দরিয়াইছে ওনার কাছে জিজ্ঞেস করে হুজুর কি সত্যি ওরে 2 ওয়াক্ত ভর্তি কইছে কয় যে হ্যাঁ ভর্তি কইছে তোরা কথা কইতে বলুন যা কন্তান কি এরা যাবে তাহলে এর 2 ওয়াক্ত পড়ুক বা 3 ওয়াক্ত পড়ুক এটা সহি না গায়ের সহি সহি আল্লাহর নবী বলে দিয়েছে এই জায়গা কোনো মতামত করা যাবে না ওই লোকটার শুরু অবস্থা দেখে তারে 2-3 ওয়াক্তের অনুমতি দিয়েছে কিছুদিন পর যাইতে যাইতে লোকটা এবার ঈশা পড়া শুরু করছে কিছুদিন পর যাইতে যাইতে ফজরও পড়া শুরু করছে কিছুদিন যাইতে না যাইতে শেষ রাত্রি উঠে ওযু গোসল যা দরকার কইরে তাহাজ্জুদ পড়া শুরু করে দিয়েছে ইসলামের শুরু হয়েছে তার 3 ওয়াক্ত দিয়ে শেষ হয়েছে তার তাহাজ্জুদ দিয়ে আমরা পূর্বপুরুষ মুরব্বীরা খুঁজে দেখেন মুরব্বীরা বলবেন সাক্ষী দেন আপনাদের ঘরে যদি 4-5 পুরুষ আগের জমির দলিল থাকে দেখবেন দলিল কোন কোন দলিলই সিরি আব্দুর রহমান মুসলমানের নাম আব্দুর রহমান নামের শুরুতে সিরি লেখা আছে সিরি আব্দুর রহমান সিরি আব্দুল মালিক সিরি আব্দুল খালেক আছে না দুই একখান বলেন না থাক যদি না জানা থাকে আপনি যান সেটেলমেন্ট খোঁজেন আপনি যান এসিলেন্ট খোঁজেন 5 পুরুষ আগের দলিল খোঁজেন দেখবেন যে মুসলমানের নামের শুরুতে সিরি আছে প্রমাণ করে এইটাই সিরি হরিপদ ছিল সিরি গৌর গোবিন্দ ছিল এখন সে কলেমা পড়ে মুসলমান হইছে এখন নামটা পাল্টাইছে মুসলমানের নামে নিয়ে আসে কিন্তু সিরি পাল্টায় মোহাম্মদ বানাইতে পারে নাই কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহু আকবার তো দোস্ত আমাদের এই ইসলাম আমরা পূর্বপুরুষ এভাবে পালন করে আসছি আমাদের সেই আমলে মুরব্বীরা যেভাবে দিয়েছে সেইটা সঠিক ছিল সেইটা সেইভাবে ছিল এখন উলামায়ে কিরাম ঘরে ঘরে বাহিরদের হুজুর আছে তারপরে খাবাসপুরের হুজুর আছে মাওলানা লিয়াকত আলী সাহেব আছে গ্রামে গ্রামে মাদ্রাসা আল্লাহর রহমতে যথেষ্ট উলামায়ে কিরাম এখন আর আমরা ওই রকম দুর্বল কোনো কথার পর আমল করতে রাজি জোরে বলেন রাজি এবারে সবে বরাতে হালুয়া রুটি গোশ পোলাও হবে কথা বলেন হবে এগুলো হবে মুহররমের 10 জোরে বলেন কবে মুহররমের 10 এবং 2 দিয়ে হবে ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন হুজুর আসছেন হুজুর মূল্যবান কথা বলবেন দোয়া এই কষ্ট পাবো ভীষণ কষ্ট পাবো আমার মতো পাঙ্কু বেআমল আমার বাস্তব অবস্থা জানলে আপনারা আমার জুতো দিয়ে বাড়িতে লজ্জা পাইতেন আমার খবর আমি জানি সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে আমি এই জায়গায় যা কইলাম তা সব নীরবে নিস্তব্ধ হাজার মানুষ চুপ করে শুনলেন আর বর্তমানে আমাদের মাথার মুকুট মুরব্বী একটাই আছে আশরাফ আলী সাহেব হুজুর চলে গেছেন পুত্তর হুজুর চলে গেছেন তারপরে খাবাসপুরীর হুজুর চলে গেছেন আরো মুরব্বীরা একে একে চলে যাচ্ছেন হুজুর এখন আমাদের সামনে আছে কোনো আস করবে না
হুজুরের এক একটা দোয়া বৃদ্ধকালের দোয়া কবুল হয়। একজন মানুষ উঠবেন না, হুজুরের সাথে দোয়া নিয়ে যাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি শুধু ছোট্ট একটা কথা বলছি, হুজুরের উপস্থিতিতে বেয়াদবি ক্ষমা চাচ্ছি। সেটা হলো আগামী রমজানে রোজা রাখবো তো, তারাবি পড়বেন তো, 8 রাকাত তারাবি কয় রাকাত পড়বেন? 8 রাকাত পড়বেন। তারাবি কয় রাকাত? জোর হলো না, কয় রাকাত? যদি কেউ 8 রাকাতের দলিল আর দাওয়াত নিয়ে আসে, ওরে বলবেন যে বাবা আমাকে মতো মূর্খকে বাড়ি বাড়ি তোর এই ফেরিয়ারা লাগবে না, তুই খালি আকরাম আলী সাহেবরে একটু বুঝো যায়, তুই নাসির সাহেবরে আর লেখত সাহেবরে বুঝো যায়, জন্তিনিক মানুষকে বুঝাই দে। উনরা এসে একদিন মাঠে কয়ে দিলি পারে 8 না 2 রাকাত ভর্তি করলি ভরবানি, দরকার হয় মোটেও ভরবো না রে, যা। তবে আমাকে বাড়ি ফেরিয়তে আসিস না 8 রাকাত। আমরা বুঝি না পাবলিক, তুই কি ধোঁকা ফাঁকি দিয়ে সারি চলে যাবি, ওর মধ্যে আমরা নাই। জীবন ভরে সারা পৃথিবীতে আজ থেকে 200 বছর আগ পর্যন্ত সারা পৃথিবীর কোন মসজিদে, ওই সৌদি আরবেও না, মধ্যপ্রাচ্য না, কোথাও না 20 রাকাতের কোন তারাবি বিশ্বের কোথাও ছিল না। এই ইবনে তাইমিয়া আর নাসিরউদ্দিন আলবানী রহিমাহুমাল্লাহ, এই দুইজনের থেকে আসছে 8 রাকাত তারাবি। এখনো পর্যন্ত হেরেম শরীফে মক্কার বড় মসজিদে, যেটা কাবার মসজিদ, সেখানে এখনো 20 রাকাত তারাবি, মসজিদে নববীতে 20 রাকাত তারাবি। আমরা 20 রাকাত তারাবি পড়বো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আপনাদের এই গাছের একটা আম হয়েছে, একটা আম, এই আমটা আমরা সকলে যত্ন সহকারে খাবো। একটা ছেলে হাফেজ হয়েছে, সে পাগড়ি যখন নেবে, আপনারা যদি এলোমেলো করেন তাহলে তার পাগড়ি পরার ভিতরে আনন্দ হবে না, তাকে একটু আনন্দ